إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب وقال سبحانه وتعالى وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সুস্থ রেখে নিরাপদে রেখে আজকে অন্যান্য জুমার ন্যায় আজকের এই জুমাতেও যথাসময়ে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন তার ইবাদতের উদ্দেশ্যে এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ সালাত সালাম বারাকা নাজিল হোক বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার আদর্শে আমাদের একমাত্র আদর্শ যার রেখে যাওয়া সুন্নতি আমাদের তরিকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আমরা শাবান মাসের শেষের দিকে অবস্থান করছি আরেকটি জুমা আমরা পাব মাহে রমাদানের পূর্বে ইনশাআল্লাহ এখন থেকে আমরা মানসিকভাবে প্রস্তুত থাকব যাতে করে আমরা মাহে রমাদান পেয়ে যথাযথভাবে কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ যেহেতু আরেকটা জুমা রয়েছে সেই জুমাতে মাহে রমাজানকে ইস্তেকবাল বা অভ্যর্থনা জানানোর বিষয়গুলি আলোচনা করা যাবে আমরা শুধু এতটুকু আল্লাহর কাছে চাইব যে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রেখে মাহে রমাজান পাওয়ার তৌফিক দান করেন এবং মাহে রমাজান উদযাপনের মাহে রমাজানে আল্লাহর ইবাদত করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে আমাদের জন্য সৃষ্টি করেছেন
পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নিয়ামত রাজি রেখেছেন। পৃথিবীর উপরে কত নিয়ামত তিনি দিয়েছেন যেটা আমরা খেয়ে শেষ করতে পারবো না। এজন্য যারা শয়তানের ভাই, মুবাযযিরুন, মুসরিফুন, অপব্যয়কারী, তারা বহু খাদ্য নষ্ট করে, সমুদ্রে ফেলে দেয়, বিভিন্নভাবে অপচয় করে। খেয়ে শেষ করা যাবে না। যা আল্লাহ জনসংখ্যা দিয়েছেন, যা আল্লাহ মানুষ পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং কিয়ামত পর্যন্ত আরও যত করবেন, আল্লাহ দুনিয়ার উপরে যে সম্পদ দিয়েছেন এগুলো মানুষ খেয়ে শেষ করতে পারবে না। অফুরন্ত নিয়ামত আল্লাহ। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের নিচে যেগুলি বিভিন্ন সম্পদ দিয়েছেন জমিন থেকে তৈরি হয়, যেমন কয়লা, পেট্রোল, স্বর্ণ, রৌপ্য ইত্যাদি বিভিন্ন, সেগুলি মানুষ সেখান থেকে আহরণ করছে, বিভিন্ন পাওয়ার, শক্তি আহরণ করছে, তারা নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে। কত যে রয়েছে। একজন ইসলামিক স্কলার তিনি বলছেন যে 200-র বেশি এরকম ভান্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের নিচে রেখেছেন মানুষের প্রয়োজনে। কিয়ামত পর্যন্ত হয়তো সবগুলো ওঠানো সম্ভব হবে না। এত নিয়ামত আল্লাহ মানুষের জন্য রেখেছেন। সব কিছুকে আল্লাহ মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন। পৃথিবীতে মানুষ যাতে সুখীভাবে, সুন্দরভাবে বসবাস করতে পারে। এবং পৃথিবীতে মানুষ কিন্তু একাকী বসবাস করতে পারে না। প্রত্যেকটা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মানুষ দিয়েছেন যাতে করে পরস্পরকে উপকার করে, পরস্পরকে সাহায্য করে। এটা আল্লাহ বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণের কাজে, ভালো কাজে এবং তাকওয়ার কাজে, অন্যায় থেকে বেঁচে থাকার কাজে পরস্পর সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরে অন্যায়ের উপরে, আল্লাহর নাফরমানির উপরে, জুলুমের উপরে, সীমালঙ্ঘনের উপরে সাহায্য করো না। এই পৃথিবীতে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, একজন আরেকজনকে সহযোগিতা করবে। প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বরাদ্দ রেখেছেন। তার যেটা শক্তি, তার যেটা সম্মান, তার যেটা ভক্ষণ করার জন্য রিজিক, এটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। সকলে সেটা খাবে, না খেয়ে কেউ মরবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈচিত্র্য করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ইন্না খালাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি নারী এবং পুরুষ থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন কাবাইলে, গোত্রে তোমাদেরকে বিভক্ত করেছি। লিতাআরাফু, উদ্দেশ্য একটাই, অহংকার করার জন্য না, গর্ব করার জন্য না, জুলুম করার জন্য না, শুধু একটাই, লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। কত জাতি পৃথিবীতে রয়েছে, আপনার আমেরিকা, তারপর ইউরোপ, আফ্রিকা, এগুলো মহাদেশ। মহাদেশের নিচে আরও বিভিন্ন দেশ, এবং এক এক দেশের ভিতরে কত রকম মানুষ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রঙের, কত বর্ণের, কত গঠনের, চাইনিজদের একরকম দেখতে, জাপানিদের আর এক রকম দেখতে, আফ্রিকার বিভিন্ন অঞ্চলের মানুষ এক এক রকম দেখতে, এই উপমহাদেশের মানুষ একরকম। বিভিন্নভাবে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই বৈচিত্র্য আল্লাহর কুদরত, আল্লাহর মহাশক্তির প্রমাণ বহন করে। এই যে আল্লাহ বিভিন্ন রকম, কাউকে লম্বা, কাউকে খাটো,
কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে অনেক সম্মানিত, আবার অনেককে দেখা যায় সমাজের মানুষ মূল্যায়নই করতে চায় না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন পরস্পর পরিচিতির জন্য। এরপর আল্লাহ বলে দিচ্ছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কিন্তু তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর নিকট সম্মানিত কে? সবচেয়ে সুন্দর না, সবচেয়ে লম্বা, সবচেয়ে শক্তিশালী, এরকম কিন্তু বলা হয় নাই। সবচাইতে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত হচ্ছে আকরামাকুম ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহ ভীরু, সবচাইতে বেশি আল্লাহর আদেশ পালন করে, সবচাইতে বেশি আল্লাহর নিষেধকে বর্জন করে চলে, সেই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এমনটা ভাবার সুযোগ নেই আমার অনেক সম্পদ আল্লাহ দিয়েছেন, আমি মনে হয় আল্লাহর কাছে বেশি প্রিয়, আমি অনেক সুন্দর, আমার অনেক সন্তান সন্ততি, অনেক ক্ষমতা, এই জন্য আল্লাহ মনে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে দেখেন না, তোমাদের সম্পদ আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম, কিন্তু আল্লাহ দেখেন তোমাদের আমলের দিকে। ওয়া কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে। নুফুস আত-তাইয়্যিবা, মাশাআল্লাহ এমন মানুষ রয়েছে যার অন্তরটা অত্যন্ত সাদা, অন্তরটা অত্যন্ত নরম, পাখির হৃদয়ের মতো। সেই অন্তরের ভেতরে মাহাব্বাতুল মুমিনিন, মুমিনদের প্রতি ভালোবাসায় ভরপুর, মুমিনদের প্রতি সুচিন্তায় ভরপুর, মুমিনদের কল্যাণে ভরপুর। সেই আত্মা মানে এত সুন্দর আত্মা, মানে সুঘ্রাণযুক্ত আত্মা। কিছু আত্মা রয়েছে খাবিস, নোংরা, পচা, সেখানে রয়েছে মুমিনদের জন্য অকল্যাণ কামনা, মুমিনদের ক্ষতি সাধন, মুমিনদের কষ্ট দেওয়া, এভাবে নুফুস বিভিন্ন রয়েছে। আল্লাহ এই অন্তরের দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চাচ্ছি আমি, এইভাবে আল্লাহ বৈচিত্র্য করে সৃষ্টি করেছেন। সমাজে কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ শক্তিশালী হবে, কেউ দুর্বল হবে, এভাবেই কিন্তু হবে। কেউ সাহসী হবে, কেউ ভীরু হবে। এই যে বৈচিত্র্য আল্লাহ সৃষ্টি করেছেন, এইটারই সুযোগ নিয়ে যেখানে মানুষ পরকালের জান্নাতের আগে দুনিয়াতে একটি জান্নাতি পরিবেশে বসবাস করার কথা ছিল, সেইখানে মানুষ সেটাকে জাহান্নাম, দুনিয়াটাকে জাহান্নামে পরিণত করেছে। সেখানে মানুষের যে একটা জানের নিরাপত্তা, মানুষ পরস্পরকে ভালো কাজে সাহায্য করবে, সেটা তো দূরের কথা, আজকে জীবনের নিরাপত্তা নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই। ঘর থেকে ধরে নিয়ে হত্যা করে কোথায় ফেলে রাখছে কেউ জানেও না। নির্যাতন এবং জুলুম সর্বশেষ যতটুকু দেওয়া যায় ততটুকু একজন মানুষের জীবনের উপর, একজন মানুষের শরীরের উপরে সেভাবে জুলুম নির্যাতন দেওয়া হচ্ছে। নির্যাতনের বিষ বাষ্প উড়ে বেড়াচ্ছে। মানুষ যেখানে তার সম্পদ নিয়ে নিশ্চিন্তে থাকবে, নিরাপদে থাকবে, সেটা নাই। বিভিন্নভাবে অন্যায়ভাবে মানুষের সম্পদকে গ্রাস করা হচ্ছে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে, বিভিন্ন কৌশলে ধনীরা গরিবদের সম্পদ লুটে পুটে খাচ্ছে। অনেক সময় আবার এক শ্রেণীর গরিব তারা সংঘবদ্ধ হয়ে লুটতরাজ চালাচ্ছে ধনীর সম্পদের উপরে, কোনো পক্ষই নিরাপদ না। এইভাবে খুন, রাহাজানি, সম্পদের চুরি, ডাকাতি, অর্থ মেরে দেওয়া, অর্থকে নষ্ট করা, অন্যায়ভাবে অর্থ আত্মসাৎ করা, গ্রাস করা, এটা সমাজে রীতিমতো চলছে। এই ফাঁক দিয়ে অনেকেই আফসোস করে বলছে, কেন যে দুনিয়াতে আসলাম, অথচ দুনিয়াটা আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন। মানুষরা এখানে সুখে থাকবে, আল্লাহর ইবাদত করবে, এখান থেকে গিয়ে পরকালে আবার তারা জান্নাতে ঢুকবে। জান্নাতে যে দেখবে যে দুনিয়াতে কিছুই ছিল না, সব নিয়ামত তো পরকালে। অথচ এই দুনিয়াতে যেটা আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন, এখানেই মানুষ কত কষ্ট,
মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে। মানুষ সে স্বাধীনভাবে বিচরণ করতে পারছে না। একটা মানুষ সে তার কর্মের ক্ষেত্রে স্বাধীনভাবে নিশ্চিন্ত মনে কাজ করবে, সে নিরাপত্তা সে পায় না। ভয়ে থাকে কোন সময় ক্ষমতার চেঞ্জ হয় আর আমার চাকরিটা চলে যায়, এবং যাচ্ছেও। ক্ষমতা চেঞ্জ হচ্ছে, একদলকে তাড়িয়ে দিচ্ছে। একজন সম্মানিত প্রিন্সিপাল, তাকে গলায় ফুলের মালা না দিয়ে জুতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে। ইউনিভার্সিটি থেকে টিচারদেরকে বহিষ্কার করা হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে, পেটানো হচ্ছে। একদল এইভাবে করছে, আবার আরেক দল আছে, তারাও টেনশনে থাকছে। বিভিন্ন কর্মে মানুষ শান্তিতে নাই, সুখে নাই, মনে কোনো সুখ নাই, নিরাপত্তা নাই, কষ্টে দিনাতিপাত করছে। ইজ্জত সম্ভ্রমের নিরাপত্তা নাই। মা বোনরা গাড়িতে যাচ্ছে নিজের স্বামীর সাথে, নিজের স্বামী তার একজন ঢাল, সেই স্বামীকে বেঁধে রেখে নারীর স্ত্রীর শ্লীলতাহানি করা হচ্ছে, ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে। আপনারা শুনেছেন রাজশাহীর এক বাসে, আছে হিন্দু হোক না কেন, মুসলিম রাষ্ট্রে হিন্দুর জন্য নিরাপত্তা রয়েছে। হিন্দু নারী হলেই তাকে যে আপনি ধরে নিয়ে ধর্ষণ করবে কেউ, এই অনুমতি তো নাই। সেখানে একজন মুসলিম নারীকে, একজন হিন্দু নারীকে গাড়ির ভিতরে ধর্ষণ করা হচ্ছে। এই যে একটা কঠিন অবস্থা, না আছে জীবনের নিরাপত্তা, না আছে সম্পদের নিরাপত্তা, না আছে ইজ্জত সম্মানের নিরাপত্তা, না আছে স্বাধীনতা, না আছে কর্মক্ষেত্রে শান্তি। আপনি অনেক সময় দেখছেন যে আপনার দুশ্চিন্তায় আমাদের মানুষগুলি নানা রকম দুশ্চিন্তায়, অথচ মুসলিম সমাজে মুমিনরা মুমিনদের সহযোগিতা করবে, একজন মুমিন আর একজন মুমিনের পাশে দাঁড়াবে, সে ভাববে তার পাশে তার বাইরে রয়েছে, সে অভাবী হতে পারে কিন্তু সে নিশ্চিন্ত মনে সে বিচরণ করবে। সেখানে জাকাতের ব্যবস্থাপনা রয়েছে, সেখানে দান সাদাকার ব্যবস্থাপনা রয়েছে, প্রত্যেকে একটা শান্তিপূর্ণ জীবনযাপন মুমিনরা করবে। কিন্তু আজকে সেটা হচ্ছে না। আজকে দেখা যাচ্ছে আপনার জমিটা, আপনার জায়গাটা আপনি কষ্ট করে কিনেছেন, সন্ত্রাসরা এসে আপনাকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তারা জবরদখল করছে না। আপনি বসবাস করছেন, আপনার প্রতিবেশী আপনার রাস্তা বন্ধ করে দিচ্ছে, আপনি তার সাথে পারতেছেন না, আপনি কোনো জায়গায় বিচার চেয়েও পাচ্ছেন না। এরকম অবস্থা, আপনার মেয়ের সাথে অন্যায় হয়েছে, আপনি বিচার নিতে চাচ্ছেন, আপনাকে হুমকি দেওয়া হচ্ছে। এটা কঠিন পরিস্থিতি বিরাজ করছে। এর কারণ কি জানেন সম্মানিত উপস্থিতি? এর কারণ হচ্ছে যে ইসলাম আমরা ফলো করি না। এই যে একজন আরেকজনের উপরে জুলুম করতেছে, সীমা লঙ্ঘন করছে, হক নষ্ট করছে, এইটাকে প্রতিহত করার জন্য, এইটাকে রোধ করার জন্য যিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি মানুষ সম্পর্কে ভালো করে জানেন। মানুষ কেমন, কোন জিনিস তাদেরকে সংশোধন করবে, কোন জিনিসের মাধ্যমে তারা ঠিক হবে, এটা মহান আল্লাহ ভালো করেই জানেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে বিচারের ব্যবস্থা রেখেছে, ইসলামের ভিতরে বিচারের ব্যবস্থা রেখেছে। এবং ইসলামের বিচার শুধুমাত্র বিচার না, ইসলামে আল্লাহ রেখেছেন আল আদলু, ন্যায় বিচার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছেন কিসের? আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছেন ন্যায় বিচারের। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইহদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কোন দলের সাথে, কোন গোষ্ঠীর সাথে শত্রুতার কারণে এই শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার না করতে উদ্বুদ্ধ না করে, বরং তোমার শত্রু যদি আসে তোমার কাছে বিচার নিয়ে, তোমার প্রতিপক্ষ যদি তোমার কাছে আসে বিচার নিয়ে, ইসলাম বলছে ইহদিলু, তাহলে তোমরা সেখানেও ন্যায় বিচার করো। আজকে ন্যায় বিচার আমাদের সমাজে একটা আশ্চর্যজনক বস্তুতে পরিণত হয়েছে, যেটাকে খুঁজে পাওয়া যায় না। শুধুমাত্র নামটা আমরা শুনি, কিন্তু তাকে যদি আপনি খুঁজতে যান, হারিকেন ধরেও আপনি খুঁজে পাবেন না। ন্যায় বিচার আমাদের সমাজ থেকে বিদায় নিয়েছে। সম্মানিত উপস্থিতি,
এই ন্যায় বিচার যদি আমাদের সমাজে থাকে তাহলে মানুষের সমাজটা মানুষের সমাজ হিসেবেই থাকবে। যদি এখানে ন্যায় বিচার না থাকে তাহলে এই সমাজ মানুষ দেখতে থাকবে, কিন্তু এটা মানুষের সমাজ থাকবে না। মানুষরূপী একদল হিংস্র প্রাণী এখানে বিচরণ করবে, যে যার মতো, জোর যার, মুল্লুক যার, সেভাবে এখানে চলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচারের কথা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, এবং তার উদ্দেশ্য হচ্ছে যাতে করে একটা দেশ, এই যে বাংলাদেশ, আমরা এত সুন্দর আমাদের এই দেশ আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, যদি এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো তাহলে আজকে বিশ্বের বুকে একটা বিশাল উন্নত, মাথা উঁচু করা একটা রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশের পরিচয় থাকতো। এত নিয়ামত আল্লাহ আমাদের এই বাংলাদেশে দিয়েছেন। এই বাংলাদেশ সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ একটা আদর্শ রাষ্ট্র হিসেবে আমাদের বিশ্বের বুকে পরিচিত হতো। শুধু বাংলাদেশ কেন, যদি ন্যায় বিচার থাকে, এর মাধ্যমে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী তারা সুখে থাকবে, শান্তিতে থাকবে, এবং বিভিন্ন জাতি তারা দাঁড়াতে পারবে, সেখানে বিশৃঙ্খলা থাকবে না, শান্তিতে তারা সহ অবস্থান করবে, সুন্দর জীবন যাপন করতে পারবে। ন্যায় বিচার থাকলে মাজলুমকে সহজ সাহায্য করা যাবে, ন্যায় বিচার থাকলে জালেমের হাত ভেঙে দেওয়া যাবে, জালেমকে প্রতিহত করা যাবে। ন্যায় বিচার থাকলে মুমিনদের মধ্যে, মুসলিমদের মধ্যে, মুমিন এবং কাফেরদের মধ্যেও যদি কোনো দ্বন্দ্ব থেকে থাকে, ন্যায় বিচারের মাধ্যমে সেটা সমাধান হয়ে যাবে, শান্তি বিরাজ করবে। যাদের হক মেরে দেওয়া হয়েছে, ন্যায় বিচার থাকলে হকগুলিকে ফেরত দেওয়া হবে। ন্যায় বিচার থাকলে সমাজে সৎ কাজের আদেশ থাকবে, অসৎ কাজ থেকে নিষেধ করা হবে। যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, মানুষের মধ্যে গাঞ্জাখোর, মদখোর ইত্যাদি বানিয়ে একবারে আবাস খেল তামাশা বানিয়ে নিয়েছে, মানুষকে নিজেরা খেলে, এদেরকে প্রতিহত করা সম্ভব হবে। ফলে সমাজে একটা ন্যায়ের শাসন থাকবে, শৃঙ্খলা থাকবে, ফলে প্রত্যেকটা মানুষ কিন্তু তার জীবনের নিরাপত্তা লাভ করবে, তার সম্মানের নিরাপত্তা লাভ করবে, স্বাধীনতার নিরাপত্তা লাভ করবে, সম্পদের নিরাপত্তা লাভ করবে, দেশ দাঁড়িয়ে যাবে এবং আবাদ হবে, এত সুন্দরভাবে গড়ে উঠবে আমাদের দেশ, সারা পৃথিবী, যে আমরা পরকালে জান্নাতের আগে দুনিয়াতে একটা জান্নাত দেখে যেতে পারবো। এবং প্রত্যেকটা মানুষ যখন ন্যায় বিচার থাকবে, স্বাধীনভাবে, মুক্তভাবে, নিশ্চিন্ত মনে দুনিয়া এবং আখিরাতের কল্যাণকার কাজগুলো তারা করতে পারবে। আর তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে ডেকে বললেন, ওয়াইন হাকামতা, হে নবী, যদি আপনি বিচার করেন, ফাহকুম বাইনাহুম বিল কিসতি, তাহলে আপনি তাদের মধ্যে ন্যায়ের বিচার করুন। আল্লাহ নবী দাউদকে ডেকে বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমরা তোমাকে জমিনে খলিফা বানিয়েছি, শাসক বানিয়েছি, সরকার প্রধান বানিয়েছি। তোমার কাজ কি? সরকার প্রধান হয়ে নিজের গতি ঠিক রাখার জন্য খাস বাহিনী তৈরি করবে না। তোমার কাজ হবে ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি মানুষের মধ্যে হকের বিচার করবে, ন্যায় বিচার করবে। কোন সরকার যদি ন্যায় বিচার করে তাহলে ওর গদি ঠিক রাখার জন্য দৌড়াদৌড়ি করা লাগবে না, গদি এমনি ঠিক হয়ে যাবে। ফাহকুম বাইনান নাসি বিল হক, দাউদ তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করবে। ওয়ালা তাত্তাবিল হাওয়া, আর তুমি মানব রচিত, মস্তিষ্ক প্রসূত, ভ্রান্ত এই বিচার তুমি করবে না। আল্লাহর দেখানো পন্থায় বিচার করবে। আল্লাহ যেটা তোমাকে দেখিয়েছেন সেইভাবে বিচার করবে, তুমি মানব রচিত দ্বারা বিচার করবে না। কেন? এটা করলে কি হবে? ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, এই মানব রচিত বিধান, বিচার তোমাকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে ফেলবে। স্পষ্ট কথা। এই জন্য আমাদের দেশের শাসকরা, তারা যদি কোরআন সুন্নাহর বিচার না শেখে, না জানে, আমেরিকার বিচার, ব্রিটেনদের তৈরি করা বিচার, নিজেদের তৈরি করা বিচার, এগুলো যদি করে, এরা কি হেদায়েতের উপর থাকবে? আহলে হাদিস হলেও থাকবে, কয় যে আমরা আহলে হাদিস,
থাকবে? আহলে হাদিস হলেও তো মানব রচিত বিধান দিয়ে বিচার করলে কি সে পথভ্রষ্ট হয়ে যাবে। তারপরে বলছে কি ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট হয়, লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু, তারা যে আল্লাহর বিচারকে ভুলে থাকলো এই জন্য তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে ইয়াউমাল হিসাব, বিচারের দিন। আর ন্যায় বিচার করলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন আল কুদাতু সালাসা, বিচারক তিন প্রকার। ওয়াহিদুন ফিন্নার, এক প্রকার বিচারক, ওয়াহিদুন ফিল জান্নাহ, এক প্রকার বিচারক যাবে জান্নাতে। ওয়া ইসনানি ফিন্নার, আর দুই প্রকার বিচারক যাবে জাহান্নামে। এক প্রকার বিচারক যারা জান্নাতে যাবে তারা কারা? যারা আল্লাহর বিচার, ন্যায় বিচার যারা জানলো বুঝলো, বিচারকের কাছে বিচার নিয়ে আসা হয়েছে, উনি জানলো যে আল্লাহর বিচার হচ্ছে এখানে এইটা ন্যায় বিচার, উনি সেই ন্যায় বিচার জেনে যদি ন্যায় বিচার করে উনি জান্নাতি। আর দুই শ্রেণীর বিচারক, এক শ্রেণীর বিচারক জাহেলে মুরাক্কাব, আল্লাহর বিচার কোনটা এটাই জানে না, ও বলবে কেমনে? ও বিচার করছে কোনটা? কাফেরদের বিচার, কাফেরদের ল পড়ছে, আইন পড়ছে। ও যখন মুসলিমদের মধ্যে ওই সমস্ত জিনিস দিয়ে বিচার করবে, ইসলামের বিচার করবে না, জানে না, অজ্ঞ, জাহান্নামী। আর একটা হলো যে সে জানে বোঝে যে এটা আল্লাহর বিচার, তা সত্ত্বেও সে স্বার্থের লোভে, প্রশাসনের চাপে বা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে যদি অন্যায় বিচার করে সে জাহান্নামী। দুই শ্রেণী জাহান্নামী। এই জন্য যারা বিচার করে কোর্ট কাছারিতে তাদের উচিত এটা শুধু বললে হবে না যে না আমি সহি আকীদা, এগুলো ঠিক রাখতে হবে, মানুষ ধ্বংস করে। এরপরে যারা ন্যায় বিচার করবে, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ, যারা ন্যায় বিচার করবে তারা আল্লাহর নিকট কিয়ামতের দিন আলা মানাবির মিন নূর আন ইয়ামিনির রহমান, তাদের স্থান হবে, সুবহানাল্লাহ, এত সম্মান, তাদের স্থান হবে আমাদের রহমান দয়াময় আল্লাহর ডান হাতের পাশে একটা বিশাল নূরের মিম্বার থাকবে, উঁচু জায়গা, সেইখানে আল্লাহ ওই বিচারকদেরকে বসায় রাখবেন, সম্মান। যদিও আল্লাহর দুটাই ডান হাত, তার মানে এক পাশে বা দুটাই ডান হাত বলতে আমাদের যেটা এক পাশে বাম এক পাশে ডান বা এরকম কল্পনা করা ঠিক না, কিন্তু উদ্দেশ্য হলো আল্লাহর দুইটা হাত আছে, দুটাই ডান হাত, তো দুইটাই ডান হাত দ্বারা উদ্দেশ্য দুটাই একই রকম, সেখানে কোনোটা একটু কম মানের কোনোটা বেশি মানের এরকম না, একই মান। আমাদের একটা একটু কম মান না, আমরা বাম হাত দিয়ে যেগুলো নিচু কাজ সেগুলো করি, কিন্তু আল্লাহ দুটাই একই মানের, এই জন্য দুটাই ডান হাত বলা হয়েছে। এরা কাদের? এই ন্যায় বিচারক, আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, তারা হচ্ছে ওরা যারা নাকি তাদের বিচারের ক্ষেত্রে, যারা বিচারক বিচারের ক্ষেত্রে তাদের হুকুমের ক্ষেত্রে ন্যায় বিচার করে। তাদের পরিবার আছে, ধরেন স্ত্রীদের ক্ষেত্রে ন্যায় বিচার করে, 4টা বিয়ে করে সেখানে আবার অনেকে জুলুম করে না, 4টা বিয়ে করে যদি কেউ ন্যায় বিচার করতে পারে তাদেরও একই সম্মান। তারপরে কফি এবং সন্তানদের ক্ষেত্রে, শুধু বউদের ক্ষেত্রে না, সন্তান, আপনার সন্তান আছে 4টা 5টা, মেয়েদের অনেকে আছে ছেলেদের লিখে দিয়ে যায় আর মেয়েদেরকে বঞ্চিত করে যায়, এটা জালেম। যারা সন্তানদের ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে ন্যায় বিচার করে যায় এবং দায়িত্ব যেটা দেওয়া হয়েছে সে দায়িত্বে ন্যায় বিচার করে, তাদেরকে কিন্তু আল্লাহ এই সম্মানটা দিবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে ইসলামে আপনাদেরকে শোনাবো 2টা ন্যায় বিচারের নমুনা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আছেন, উসামা বিন যায়েদ, উনি আল্লাহ রাসূলের খুব প্রিয় ব্যক্তি ছিলেন, দেখতে কালো ছিল উসামা, কিন্তু আল্লাহ নবী এর মাহবুব ছিলেন, অনেক ভালোবাসতেন উসামাকে। তো কুরাইশদের একটা মহিলা সে চুরি করেছে, প্রমাণিত হয়ে গেছে সে চোর, বিচার হাত কাটা হবে। তখন কুরাইশরা নিজেদের মিটিং ডাকলো যে আমাদের এই মহিলার যদি হাত কাটা হয়, আমাদের কুরাইশদের যে একটা সম্মান সারা আরবের ভিতরে, এই সম্মান ধুলুণ্ঠিত হবে, ধুলায় মিশে যাবে, এটা হতে দেওয়া যাবে না, কোনোভাবে এই বিচারকে ঠেকাতে হবে। তারা ওসামার কাছে গিয়ে বলল, ওসামা তুমি একটু যাও, গিয়ে বলো যে এই কুরাইশি মহিলা, এত সম্মানী মহিলা, কিভাবে তার হাত কাটা হবে, যাদের হাত না কাটায় তুমি যাও। ওসামাও গেল না বুঝে, যে আল্লাহ নবীকে বললেন আল্লাহ রাসূল সম্ভ্রান্তা মহিলা, কুরাইশি মহিলা ভুল করে ফেলছে,
মাফ করে দেন, হাত কাটার দরকার নাই, কুরাইশদের সম্মান কোথায় যাবে? আল্লাহ নবী বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি আল্লাহর হদ কায়েম করার সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে আসছো ওসামা? এটা কেমন কথা? এরপরে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন মিম্বারে, দাঁড়িয়ে বললেন আল্লাহর প্রশংসা করে, এরপরে আল্লাহর গুণকীর্তন করে তিনি বলা শুরু করলেন, জেনে রাখো তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হওয়ার কারণ হচ্ছে তাদের মধ্যে যখন কোনো গরিব মানুষ, অভাবী মানুষ, দুর্বল মানুষ চুরি করত তার হাত কাটতো, আর যখন তাদের মধ্যে সম্ভ্রান্ত সম্মানী ধনী ব্যক্তি পাওয়ারফুল লিডার চুরি করত, আস্তে করে তারে ছাপায়া বিচার করতো না, হাত কাটতো না। এই কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এটা হতে পারে না। কোন জাতি যখন এই অন্যায় অবিচার করবে, সেখানে ডক্টর ইউনূস থেকে শুরু করে যত রাজনৈতিক পার্টি আসুক না কেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করলে এই জাতির কপালে শুধু দুর্ভোগ ছাড়া কিছু নাই। 5ই আগস্ট একটা হয়েছে, বারবার 5ই আগস্ট হবে, বারবার 5ই আগস্ট হবে। আল্লাহ জালেমকে এবং এক দলকে দিয়ে আরেক দলকে ধ্বংস করবেন। এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে সবাই শান্তিতে থাকবে। কে নিজের পার্টি, কে বিরোধী পার্টি, কোনো সেখানে জুলুম, অত্যাচার, নির্যাতন কিছুই থাকবে না। ন্যায় বিচারের মাধ্যমেই কিন্তু আসমান জমিন প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। বিশ্বনবী ফেরত দিলেন। আলী রাদিয়াল্লাহু একটা ঘটনা শুনুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উট দিয়ে চলছিলেন, উটের পিঠ থেকে তার বর্মটা পড়ে গেছে, খেয়াল করেন নাই, এক ইহুদি সেটা নিয়ে চলে গেছে। পরে ইহুদির হাতে যখন সেই বর্ম আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন, দেখে বললেন, ইহুদি এটা তো আমার বর্ম। বলেন কি আপনি? এটা আমার হাতে আছে, এটা আমার বর্ম, আপনার বর্ম প্রমাণ কি? না, এটা আমার বর্ম, আমি উট দিয়ে যাচ্ছিলাম, পড়ে গেছে। ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহু প্রধানমন্ত্রী, দেশের শাসক, খলিফা যে ইহুদিকে বলতেছে, ইহুদি এটা আমার, দিয়ে দাও। কয় না, এটা আপনার না, চলেন বিচার হবে। ইহুদি বলছে বিচার হবে, মুসলিম বিচারকের কাছে আমরা যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা, ওই হাদিসে একটু ভুলে গেলাম বলতে, আল্লাহ রাসূল তখন বলেছিলেন যে আজকে তুমি কুরাইশি মহিলার জন্য সুপারিশ নিয়ে আসছো, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো তাও হাত কেটে দিতাম। এটাই হচ্ছে ন্যায় বিচার ইসলামের। আমার মেয়ে ফাতেমা যদি হাত কাটতো, আমি চুরি করতো, আমি হাত কেটে দিতাম। আর এই হাদিসে যেটা আসছে দেখেন, খলিফাতুল মুসলিমিন, তার কত পাওয়ার, শক্তি। ইহুদি বলতেছে বিচারে যাব। তো ঠিক আছে, চলো। বিচারে গেলেন। বিচারককে আলী রাদিয়াল্লাহু আনহু, মন্ত্রী, সরকার প্রধানমন্ত্রী, তারই বিচারক সরাই, নিজের বিচারক, তার কাছে গেলেন। বিচারক সরাই যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন, দেখে লাফ দিয়ে নিজে জায়গা ছেড়ে বললেন, আমিরুল মুমিনিন এখানে এসে বসেন। পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে না? কারণ বিচারের এজলাসে কি হতে হবে? যিনি মুসলিম বিচারক থাকবেন, যত দূর বাদী থাকবেন তত দূরেই বিবাদী থাকবেন, কাছাকাছি নেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এখানে বসতাম না, তুমি যদি ইহুদি না হতে, তুমি যদি মুসলিম হতে, ঠিকই তুমি যত দূর বসতে বিচারক থেকে, আমি তত দূরে বসতাম। কিন্তু তোমাদের ইহুদিদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলে গেছেন, ইহুদিদের মানে বিচার, ন্যায় বিচার হবে, কিন্তু বসার ক্ষেত্রে এটা ছাড় নাই। বসার ক্ষেত্রে তোমাদের এই সুযোগ দেওয়া হবে না, কারণ যখন রাস্তায় তোমাদের সাথে দেখা হবে, বলা হয়েছে রাস্তা সংকীর্ণ করতে। আল্লাহ রাসূল বলেছেন, যদি ইহুদিরা এই রাস্তা সংকীর্ণ করতে গিয়ে তোমাদেরকে গালি দেয়, তাদেরকে মারবে, তারা তোমাদেরকে মারলে হত্যা করে ফেলবে। তো আমি আজকে বিচারকের জায়গায় বসেছি, এখানে সমতা বিধান করলাম না, কারণ তুমি ইহুদি। মুসলিম হলে ঠিকই সমতা বিধান করতাম, কিন্তু বিচার ন্যায় হবে। এরপরে সুরাই বললেন, আমিরুল মুমিনিন কেন এসেছেন, কি বিষয়? বললেন, আমার এই যে বর্ম, আমি যাচ্ছিলাম, উট থেকে পড়ে গেছে, ইহুদি আর এখন আমাকে দিচ্ছে না, বলছে তার, এখন এটা তো আমার বর্ম, আমি ফেরত চাই। বললেন যে আমিরুল মুমিনিন, আপনি যদি এটা ফেরত চান তাহলে আপনার তো দুজন সাক্ষী লাগবে, যেহেতু এটা ইহুদির হাতে আছে। সুতরাং আপনি যেহেতু দাবি করছেন, আপনার দুজন সাক্ষী লাগবে। কে সাক্ষী আছে আপনার? বলছে, আমি দুজন সাক্ষী নিয়ে এসেছি, আমার ছেলে হাসান এবং আমার দাস কুম্বুর। সুরাই বললেন, আমিরুল মুমিনিন, আপনার কুম্বুর, তাকে আমি সাক্ষী হিসেবে গ্রহণ করতে পারবো, কিন্তু আপনার ছেলে হাসান, তাকে তো আমি সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারবো না। পিতার পক্ষে পুত্র সাক্ষ্য দিলে তো সেটা গ্রহণ করার নিয়ম ইসলামে নাই। তাহলে এখন তো করার কিছু নাই, আপনি তো এটা পাবেন না। তখন খলিফা বললেন, প্রধানমন্ত্রী বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু, তুমি কি বলো সুরাই? তুমি কি জানো নাই ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন,
আল্লাহর নবী বলেছেন হাসান এবং হুসাইন জান্নাতে যত যুবক থাকবে সকল যুবকের সর্দার। বলছে হ্যাঁ শুনেছি। তাহলে একজন জান্নাতি যুবকদের সর্দার যিনি হবেন তার সাক্ষ্য গ্রহণ করবে না? বলছে ইসলামে এটা নাই, ইসলামে পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তাহলে এখন কি হবে? এখন সুরাই বললেন এই বর্ম ইহুদি পেয়ে যাবে, ইহুদির জন্য বিচার দিয়ে দিলেন। দেখেন ইসলামে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা থাকবে। সরকার চাপ প্রয়োগ করে মিথ্যা বিচার করাতে পারবে না, এটা একটা নমুনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেছেন তার বর্ম, তারপরও নিতে পারলেন না। বিচার এইভাবে বিচার হতে হবে। ইসলামের সবই আছে, কিন্তু আমরা পড়তেও চাই না, মানতেও চাই না। সম্মানিত উপস্থিতি, তখন ইহুদি কি বললেন? আল্লাহু আকবার। আমি বললেন যে হে আমিরুল মুমিনিন, আল্লাহর কসম আপনি ঠিক বলেছেন, এটা আপনার বর্ম, কিন্তু আপনি আমাকে নিয়ে আসলেন আর আপনার বিরুদ্ধে আপনার বিচারক বিচার করে দিল, এটাই তো ইসলাম। তিনি তখন বললেন যে এটা আপনার বর্ম, আপনি নিয়ে নেন, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ইসলামের সমাহান আদর্শ থেকে ইহুদি মুসলিম হয়ে গেল। এইভাবে ন্যায় বিচার আমাদের সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি আল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাতাম্মানিল আকমালানি আলাল মাবউসি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, যদি বিচারক ভুল করে, ইসলামী বিচারক, যেমন এখানে আসলে হকটা ছিল আলীর রাদিয়াল্লাহু আনহু, কিন্তু বিচারে পেয়ে গেল ইহুদি। দলিল প্রমাণ না থাকলে হয়তো যে পাবে না সেই পেয়ে যাচ্ছে, তার কি নেওয়া ঠিক হবে? নেওয়া ঠিক হবে না। বিশ্বনবী বললেন যে আমি তোমাদের মতো একজন মানুষ। সহিহ হাদিস, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। বিশ্বনবী বললেন আমি তোমাদের মতো মানুষ, তোমরা আমার কাছে বিচার নিয়ে আসো। অনেক সময় বাদী বিবাদী এসেছো, যে হক, যার হক সে হয়তো দলিল সুন্দরভাবে উপস্থাপন করতে পারলো না, ফলে আমি একজনের সাফার জোর শুনে মনে করছি ওটাই হক, আমি তার পক্ষে বিচার করে দিলাম, তার মুসলিম ভাইয়ের হক তাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বৈধ হবে না, সেজন্য গ্রহণ না করে। কেন? আমি যেটা দিলাম সেটা হক তাকে দেই নাই, ভুল হয়েছে আমার, আমি বুঝতে পারি নাই, আমি তাকে জাহান্নামের এক খণ্ড আগুন তাকে দিলাম, সেজন্য সেটা গ্রহণ না করে। সুতরাং আপনি যখন জানবেন, বুঝবেন যেটা আপনার হক না, কোনোভাবে প্রশাসনকে দিয়ে হোক, যেভাবে হোক, প্রতীক শক্তি খাটায় গ্রহণ করলেও আপনার জন্য সেটা হালাল হবে না। আপনার পরকালের চিন্তা কিন্তু থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, কথা আমার শেষ, সর্বশেষ একটা কথা বলবো। আমরা যারা মুমিন ইমানদার, আমাদের নিজেদেরকে ভালো হতে হবে। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, তোমার অনুসারী মুমিন যারা রয়েছে তাদের সামনে তুমি নরম হও, ডানাকে নত করো। আজকে আমাদের সমাজে অনেকে রয়েছে সালামটা দিলেও একটু হাসি দেয় না, একটা আলাদা ভাব নিয়ে ঘোরে, কি একটা অহংকার, একটা বড়ত্ব ভাব নিয়ে থাকে। কেন? মুমিনদের প্রতি নম্র হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যারা মুরতাদ হয়ে মারা যাবে, ফাসায়াতি, তোমাদের মধ্যে যারা মুরতাদ হয়ে যাবে, অসুবিধা নেই, আল্লাহর কোনো ক্ষতি নেই। ফাসায়াতিল্লাহু বিকৌমিন, আল্লাহ এমন একদল মুমিনকে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম, যে মুমিনদেরকে তিনি ভালোবাসবেন, ওয়াইউহিব্বুনাহু, এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। তাদের বৈশিষ্ট্য কেমন হবে? আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য অত্যন্ত দয়াশীল হবে, অন্তরটা নরম হবে, রহমত করবে মুমিনদের প্রতি। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি কঠোর হবে, শক্তিশালী হবে। কিন্তু আজকে দেখা যায় মুমিনদের অবস্থা, মুমিনদের প্রতি যে একটা নম্রতা, পুরুষদেরকে বলছি, নারীদেরকে বলছি, আপনি এমন কর্কশভাবে কথা বলবেন না যে একজন মুমিন আপনার কথায় কষ্ট পাচ্ছে, কখনো না। মেয়েকেও, মহিলাদেরকে, পুরুষদেরকে বলবো। ইয়াদ ইবনে হিমার বলছেন আল্লাহ আমার কাছে ওহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমার কাছে ওহী পাঠিয়েছেন, আন তাওয়াদউ, তোমরা বিনয় এবং নম্রতা প্রকাশ করো, হাত্তা লা ইয়াফখার আহাদুন আলা আহাদ,
কেউ যেন আরেকজনের উপরে গর্ব না করে, এই তুই কি মহিলা, তোর কি যোগ্যতা আছে, আমি কত বড় মহিলা, আমার কত যোগ্যতা আছে, এই তুই কি পুরুষ, তোর কি যোগ্যতা আছে, এগুলো যেন না করে। খবরদার, ওয়ালা ইয়াবগি আহাদুন আলা আহাদ, কেউ যেন আরেকজনের উপরে বাড়াবাড়ি না করে, অত্যাচার না করে, সীমালঙ্ঘন না করে। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, আপনি দান করলে আপনার এই দানে মাল কমবে না, বাড়বে খালি। ওমা যাদাল্লাহু আবদান বিআফইন ইল্লা ইজ্জান, আপনি যখন মানুষকে ক্ষমা করবেন আল্লাহ খালি আপনার সম্মানই বাড়াবে। আর ওমা তাওয়াযা আহাদুল লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ, যখন কেউ আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হবে, নম্র হবে, বিনয়ী হবে, আল্লাহ তাকে অনেক উঁচু করবেন, অনেক সম্মান বাড়িয়ে দিবেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা